হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকের দিনটা হলো রবিবার, আর তোমাদের আমি আগের একটা ব্লগে বলেইছিলাম যে আজকে রবিবার আমার আর কি একটা বার্থডে নিমন্ত্রণ আছে, আমার ননদের মেয়ের জন্মদিন। তো সকাল সকাল দেখো সেখানে যাব বলেই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, সকালবেলাটা একটু ভুল হবে, এখন বাজছে ওই বেলা 11:30 কাছাকাছি। ওই যে ছেলেকে নিয়ে আর কি স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে বেরোলাম। তো বেরোতে বেরোতে আমাদের আর কি এমনটাই হয়ে গেছে টাইম। কি করব বলো, বাচ্চা নিয়ে বেরোতে গেলে হয়তো ঠিক এরকমটাই হয় সবার সাথে, তাই আমার সাথে আর ব্যতিক্রম কি করে হয় বলো। আর যেতে না যেতেই দেখো এখন টোটো পেয়ে গেছি, তো টোটোতে করে চলো আগে স্টেশনে যাওয়া যাক। আর যাওয়ার পথটা যেহেতু অনেকখানি, তো সেক্ষেত্রে আরও বেশি চিন্তিত ছিলাম যে রাস্তাঘাটে ট্রেন বাস সব কিছু ঠিকঠাক অ্যাভেলেবেল পাবো কি না, কেননা যেহেতু রবিবার তো ওদিককার বাসটা ঠিকঠাক মতন পাওয়া যায় না। আর দেখো এই যে স্টেশনে এখন চলে এসেছি, ট্রেনের জন্য ওয়েট করছিলাম, শুনছিলাম নাকি ট্রেন লেট ছিল, তবে আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল জানো তো, মানে কোনো রকম ওয়েট করতে হয়নি, সঙ্গে সঙ্গে আর কি ট্রেন পেয়ে গেছিলাম 2-5 মিনিটের মধ্যে। ওইটুকু তো অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। আর তারপরে দেখো ট্রেন থেকে নেবে এখন চলে এসেছি শিয়ালদা। তো এই জায়গাটা না বলতে পারো আমি প্রায় 1 বছর পর গেলাম, কেননা আমার ছেলে যখন পেটে ছিল তখন আমি আর কি এনআরএস মেডিকেল কলেজে চেক আপে যেতাম, আর তারপরে আবার এই আজকে গেলাম। আর মাঝখানে আমি যখন ওদের বাড়ি গেছিলাম তখন আমি গাড়ি বুক করেই গেছিলাম, তো সেক্ষেত্রে আমাকে ট্রেন বাস জার্নি করে যেতে হয়নি, তবে এবার আমি ট্রেন বাসে করেই গেছিলাম। আর দেখো এখানে যাওয়ার সময় ছেলের জন্য এই সফট টয়েসগুলো কিনেছি, আর এই দেখো কি সুন্দর সুন্দর গাড়ি ছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখন দেখো এখন চলে এসেছি একটু খাবো বলে, সকালে বাড়ি থেকে সেভাবে কিছু খাওয়া দাওয়া করে আসিনি, তো গরমে একদম ঘেমে নিয়ে গেছি, যে শীতকাল এটা রাস্তায় বেরিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে না। আর তারপরে দেখো একটু হালকা ব্রেকফাস্ট করে এখন অনেকক্ষণ প্রায় ওই ধরো 1 ঘন্টার কাছাকাছি তো হবেই, তো বরকে সেটাই বলছিলাম যে অনেকটা লেট হয়ে যাচ্ছে যেতে, প্রায় দুপুর 1টা-1:30 তো বেজেই গেছে। আর তারপরে দেখো তো তোমরা কে কে এই জায়গাটা চিনতে পারছো। আমি যখন ফার্স্ট টাইম আর কি গিয়েছিলাম, মানে আমার বিয়ের আগের কথা বলছি, তো তখন কিন্তু আমি প্রথমবার এই ব্রিজ দেখেছিলাম। আচ্ছা তোমরাই কমেন্টে জানিও এটা কোন ব্রিজের কথা আমি বলছি, আর কে কে গেছো এখানে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ইচ্ছে করে মাঝে মাঝে এখানে গিয়ে আর কি ভিডিও বানাতে, তবে আমাদের বাড়ির থেকে যেহেতু অনেকটাই দূর তাই আর সম্ভব হয় না। আর দেখো বলতে বলতে কিন্তু আমরা বাস থেকে নেবেও গেছি, এখন আর কি হাঁটা পথে ওই 5-10 মিনিটের ব্যাপার। আর রাস্তায় দেখো আমার আর কি ভাগ্নির জন্য নিয়ে নিলাম একটা ক্যাডবেরি। বাচ্চা মানুষ ক্যাডবেরি ছাড়া তো সব কিছু ইনকমপ্লিট না। আর দেখো এই যে বলতে বলতে কিন্তু আমরা ওদের বাড়িতে চলেই এসেছি, তো সবাই চলে এসেছিলো, শুধু মনে হয় লাস্ট আমরাই ছিলাম। আর আসতে না আসতেই দেখো তার বড় পিসি কিন্তু, মানে আমার ছেলের কথা বলছি, তার বড় পিসি কিন্তু দেখেই মাহিকে একদম নিতে এসে পড়েছে। আসলে ব্যাপারটা হলো এখন সব জায়গাতেই আমাদের থেকে অবশ্যই তার কদরটা একটু বেশি, আর এটা হওয়াটাই স্বাভাবিক, তাই নয় কি বলো। আর দেখেছো এই যে আমার মামি শাশুড়িরা আরও সবাই আর কি যারা ইনভাইটেড ছিল বলতে পারো মোটামুটি সবাই চলে এসেছে। আর দেখেছো ঘড়ির কাঁটায় ঠিক কটা বাজে, এখন বাজে হলো 1:45। আর এই যে এই ননদেরই আর কি মেয়ের জন্মদিন ছিল। অ্যাকচুয়ালি জন্মদিনটা ছিল ওর শনিবার, মানে 28শে ডিসেম্বর, তবে একটা গেট টুগেদারের যে আয়োজনটা করা হয়েছিল সেটা ছিল 29শে ডিসেম্বর রবিবার। তো সেদিনই আমরা গিয়েছিলাম না, আমাদের কিন্তু শনিবারও নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা যেতে পারিনি, তাই জন্য আমরা রবিবার দিনই গিয়েছিলাম। আর দেখো ওর হাত থেকে আর কি আমার ছেলের হাত থেকে ওর দিদিভাইকে ক্যাডবেরিটা দেওয়াচ্ছিলাম, কিন্তু ও এত কান্নাকাটি করছিল। আর তারপরে দেখো এই যে গতকাল রাতে যে এখানে কেক কাটিং হয়েছে তারই ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কত সুন্দর করে করেছে না। আর তারপরে আমরা একটু ফটো তুলে নিলাম। আর তারপরে দেখো আমাদের তরফ থেকে তার ভাগ্নির জন্য যে তার মামা ছোট্ট গিফটির আয়োজন করেছিল, তো সেইটাই আর কি ননদের হাতে তুলে দিলাম। আর ও যেহেতু বাচ্চা তো ওকে আর দিলাম না। এই যে আমাদের বাচ্চা গাল এতক্ষণ দেখো তার দেখা মিলেছে, আর এই যে দেখো এখানে তার দিদুনকে নমস্কার করে দিচ্ছিল। আর তারপরে আর কি একসাথে হলে সবাই, আর দেখো এই যে মেশো দিদা এই যে ননদ দেখো সবাইকে কেক কেটে দিচ্ছিল আর কি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর একটা কি গল্প করছিল তাই তিনি হাসাহাসি করছিলাম। আর এখন এই যে ফ্যামিলির সবাই একসাথে থাকলে যেটা হয়, তবে সব থেকে বড় কথা কি জানো তো, কথায় বলে এত আনন্দ আয়োজন সবই বৃথা তাকে ছাড়া। সেই মানুষটি হলো আজকে যার বাড়ি গেছি, আমার যে মাসি শাশুড়ি, সেই কিন্তু বর্তমানে আমাদের ছেড়ে চলে গেছে, প্রায় 2 বছর হতে যায়। তো তার বাড়ি গেছি তারই নাতনির জন্মদিনে, কিন্তু সে নেই, খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, যেটা
বর্তমানে হচ্ছে সেটাকেই তো আমাদের মেনে নিতে হবে না। তো দেখো এত কিছুর মাঝে এই যে এখন আমরা খেতে চলে এসেছি। আগে আর কি মা খেয়ে নিল, যেহেতু ছেলেকে আমি রেখেছিলাম, আর তারপরে এখন দেখো আমি, আমার 2 দেওর, আমার বর সবাই আর কি এখন খেতে বসে গেছি। আর আমি তোমাদের সাথে খাবারের ভিডিওটা আলাদা করে শেয়ার যেহেতু করেছি, বসেও তার জন্য তেমন কিছু শেয়ার করলাম। গল্প খাওয়ার থেকে মনে হয় বেশি গল্পটা হয়েছে, ওই যে এতদিন বাদে দেখা হয়েছে যে। আর দেখো এই যে বলতে বলতে কিন্তু আমাদের খাবার একদম চলে এসেছে, মানে আগে থালা গ্লাস সবটাই দিয়ে নিল। আর খাবার দাবার কিন্তু সত্যি বলতে খুব সুন্দর হয়েছিল। আর দেখো এখানে ননদের বরের সাথে আর কি একটু গল্প করছিলাম, আর ওরও একটা চ্যানেল রয়েছে, তো ও সেখানে ব্লগিংয়ে শ্যুট করছিল। আর তারপরে দেখো পাতে পড়ে গেছে গরম গরম ভাত, আর গরম গরম ভাতের সাথে ছিল গরম গরম ডাল। উফ, দারুণ ছিল, দারুণ। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, মনে হচ্ছে এখন যদি আরেকবার পেতাম, মানে এতটাই টেস্টি ছিল সব খাবারগুলো। আর তারপরে দেখো এখানে ছিল ঝুরি আলু ভাজা, আলু পটল, এঁচোড় চিংড়ি ছিল, সরি আলু পটল বলছি কেন। আর দেখো এই যে আমার বরকেও একটু দেখিয়ে দিলাম, ও খাচ্ছিল। তো সবাই মিলে চলো খাওয়াটা এনজয় করা যাক। দেখো বলতে বলতে কিন্তু আমরা খাবারের একদম শেষের দিকে চলে এসেছি, যেখানে কিনা খাচ্ছিলাম আমি চাটনি, পাঁপড়, মিষ্টি, 2 রকমের মিষ্টি ছিল, নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ। আর তারপরে দেখো আমার বর আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছিল। আর এখানে দেওর আর আমি একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম, শুনবে তোমরা সেটা কি? তাহলে দেখো সেটা হলো আমরা কে কটা চিংড়ি মাছ খেয়েছি, তো সেটা নিয়ে আর কি আমরা ডিসকাস করছিলাম। তো এই আর ওকে বলেছি বলে আর ওকে দেখিয়েছি বলে ক্যামেরাতে ও আর কি লজ্জায় উঠে যাচ্ছিল। আর তারপরে খাওয়া দাওয়া সেরে দেখো নিচে এসে একটু বসে রয়েছি, মানে ভীষণ ক্লান্ত লাগছে। আর তারপরে দেখো মাহির পিসি, মানে ছোটো পিসি, ওর জন্য একটা বার্থডেতে আসতে পারেনি বলে একটা ড্রেস কিনেছিল, সোয়েটারের সেট, তো সেটাই ওকে দিয়ে দিল। আর দেখো এখন এই যে সন্ধে হয়ে গেছে, আমরা ওকে টাটা বলে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়েছি বললেই কি বেরিয়ে পড়া হয় বলো? এই যে আমার শাশুড়ি মা, আমার ননদের শাশুড়ি মার সাথে, আমার কাকিমার সাথে গল্প করছিলেন। এখন দেখো সবাইকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়ছি, কেননা অনেকটা পথ আমাদের যেতে হবে। আর আমরা সবাই মিলে একসাথে এসেছি, দেখেছো ওই যে বাসের মধ্যে সবাই একসাথে, আর বেশি হচ্ছে আমার ছেলেকে নিয়ে বেশি আর কি হাসি ঠাট্টা মজা হচ্ছিল, একটা বাচ্চা সাথে থাকলে যা হয় আর কি। আর আমাদের শ্বশুরবাড়ির সবাই জানো তো সব সময় একসাথে হতে পারি না, তবে যখন একসাথে হই তখন আর গল্পের শেষ থাকে না। দেখো বলতে বলতে আমরা চলে এসেছি। তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে নিয়ে। বাই, গুড নাইট।